ফেসবুকে সঠিক মোবাইল নাম্বার এমনকি সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও অনেকে রয়েছে ফেসবুক আইডি কিন্তু লগ ইন হয় না। এমন সমস্যায় কিন্তু অনেকে কিন্তু আমরা পড়ে থাকি বা অহরহ কিন্তু বর্তমান সময় কিন্তু পড়ছি। আপনার পাসওয়ার্ডও সঠিক রয়েছে, আপনার মোবাইল নাম্বারও সঠিক রয়েছে, তারপরে কিন্তু আপনার ফেসবুকে মানে লগ ইন করতে গেলে লগ ইন হয় না, দেখাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড এবং বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এখন আপনি যদি এমন কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি কিভাবে এটা আপনি সমাধান করে আপনি আপনার ফেসবুক আইডি পুনরায় লগ ইন করবেন। তো এইটা করতে হলে আপনি কি করবেন, প্রথমে আপনার মোবাইলে কিন্তু দুইটা ফেসবুকের কিন্তু প্রয়োজন হবে। তো একটা হলো আপনার এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ, আর একটা হলো আপনার ফেসবুক লাইট। তো দুইটার কি কাজ, এই দুইটা কিন্তু আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনারা প্রথমেই এই দুইটা ফেসবুক আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো দুইটা ফেসবুকের ভিতরে ইনস্টল করে নেওয়ার পর আপনি চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে। এখানে আপনি কি করবেন, যেখানে আপনার ফেসবুক আইডির সমস্যা রয়েছে, লগ ইন হচ্ছে না, এটা লগ ইন করার জন্য আপনি চলে আসবেন এই অফিসিয়াল অ্যাপের ভিতরে, এখানে লগ ইন করার জন্য। এবং বাকি আরো একটি ফেসবুক অ্যাপ রয়েছে, সেটা হলো এই যে আপনার ফেসবুক লাইট। আপনি কি করবেন, এইটা আপনি এখান থেকে অন্য একটি আইডি আপনি এখানে লগ ইন করে নেবেন, এইটার আপনার প্রয়োজন রয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে যেখানে লগ ইন করবেন, এইটা এখানে এই অবস্থায় রেখে আপনি এখান থেকে চলে আসবেন ফেসবুক লাইভে অন্য একটি আইডিতে, যেটাতে আপনার কোনো রকম সমস্যাই নেই। আপনি কি করবেন, এখানে অন্য একটি আইডি লগ ইন করে নেবেন, আপনার ফেক আইডি হোক বা অন্য যাই কিছু হোক, এখানে একটি আইডি নতুন খুলে হলেও আপনাকে কিন্তু এখানে মানে ফেসবুক লাইভে কিন্তু এরকম কিন্তু ওপেন কিন্তু করতে হবে। এখন আপনি এই আইডিতে এখানে খুলে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে সার্চ বার থাকবে, আপনি কি করবেন, এখান থেকে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে আইডিটির সমস্যা রয়েছে আপনি ওই নামটি এখানে লিখে সার্চ করে দিবেন। তো এই নামটি এখানে লিখে সার্চ করে দেওয়ার পর আপনার নামটি চলে আসবে, আপনি ওই নামের উপরে ক্লিক করে আপনি প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে থ্রি ডট থাকবে, এখানে আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কপি লিংক টু প্রোফাইল নামে একটি অপশন থাকবে, অথবা মানে কপি লিংক এরকম একটা অপশন থাকতে পারে। মূল কথা হলো আপনার এই প্রোফাইলের কিন্তু লিংকটা আপনাকে এখান থেকে ক্লিক করে কপি কিন্তু করে নিতে হবে। তো এখান থেকে এটা কপি করে নেওয়ার পর আপনি কি করবেন, চলে আসবেন এখানে, আপনি এই যে লগ ইন যে করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে, এইখানে আপনি চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এই মোবাইল নাম্বারের জায়গায় ক্লিক করবেন। এখন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ আগে যে লিংকটি আপনি কপি করেছিলেন ওই লিংকটি কিন্তু আপনাকে এখানে পেস্ট কিন্তু করে দিতে হবে। তো লিংকটি এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে দেখতে এইরকম কিন্তু এখান থেকে চলে আসবে আপনার লিংকটি। এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামের শেষে কিন্তু একটি ইউজার নেম কিন্তু এখানে থাকতে পারে। মানে অনেকের ইউজার নেম থাকবে, আবার অনেকের কিন্তু এখানে ইউজার নেম থাকবে না, অন্য কিছু থাকবে। কি থাকবে, যাদের এখানে ইউজার নেম থাকবে সেটা আমি দেখিয়ে দিব, এবং যাদের এখানে ইউজার নেম দেওয়া থাকবে না তারা কিভাবে লগ ইন করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো এখানে যাদের ইউজার নেম থাকবে তারা কি করবেন, এখান থেকে শুধুমাত্র এই যে আপনার ইউজার নেমটি রয়েছে এটা রেখে, আর বাদ বাকি যা রয়েছে আপনি কি করবেন, এখান থেকে সমস্ত যে লেখা রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে কেটে দিবেন। শুধুমাত্র আপনার লাস্টের যে ইউজার নেমটুকু থাকবে আপনার ফেসবুকের শেষে, এইটা কিন্তু আপনাকে এখানে রেখে বাকি সমস্ত কিছু কিন্তু আপনাকে এখান থেকে কেটে কিন্তু দিতে হবে। এখন আপনি ওইগুলো সমস্ত কিছু কেটে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সঠিক পাসওয়ার্ডটা রয়েছে এটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এইখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু এখান থেকে মুহূর্তের ভিতরে কিন্তু আপনার আইডিটি কিন্তু লগ ইন হয়ে যাবে। যে কিছুক্ষণ আগে আপনার সঠিক পাসওয়ার্ড এবং সঠিক মোবাইল নাম্বার দেওয়ার পরেও আপনার লগ ইন হচ্ছিল না। তো এখন আমরা জানি দেব, যদি আপনার লাস্টে ইউজার নেম না থাকে, আপনার অন্য কিছু শো করে, তাহলে আপনি কিভাবে সেটা লগ ইন করবেন। তো এখান থেকে আমি চলে আসলাম আমার এই যে ফেসবুক রয়েছে এইখানে চলে আসার পর এখান থেকে আমি তো এখানে আমি একটি প্রোফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম, এবং এখান থেকে আমি এই দেখতে পাচ্ছেন কপি লিংক, এখানে ক্লিক করে লিংকটা আমি কপি করে নিলাম। তো আমি এখান থেকে লিংকটি এখানে পেস্ট করে নিলাম। তো অনেকে রয়েছে যাদের ইউজার নেম দেওয়া থাকবে না, তাদের লিংকের সাথে কিন্তু আপনার এরকম দেখতে পাবেন একটি নাম্বার কিন্তু এরকম শো করবে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা রয়েছে, আমি এখান থেকে একটু আপনাদের ফাঁক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা আমি আলাদা করলাম, আপনাদের লিংকে কিন্তু এরকম একটি নাম্বার কিন্তু মাঝখানে শো করতে পারে,
এখানে শেষ হয়ে কিন্তু আপনার শো করতে পারে, যেখানে শো করুক শুধুমাত্র আপনারা এখান থেকে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা রাখবেন, আর বাকি যা রয়েছে এখান থেকে সমস্ত কিছু আপনারা এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখান থেকে নাম্বারটি আপনি কি করবেন, কপি করে নেবেন, নিয়ে আপনার যে লগ ইন করবেন ওইখানে বসাবেন এবং আপনার সঠিক পাসওয়ার্ডটি আপনি দিয়ে লগ ইনে ক্লিক করবেন। আমি ঠিক যেভাবে ইউজার নেম দিয়ে খেয়েছিলাম, আপনাদের যদি এখানে ইউজার নেম না থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে নাম্বার থাকবে এই নাম্বারটা আপনারা মোবাইল নাম্বারের জায়গায় দিয়ে দিবেন এবং আপনাদের পাসওয়ার্ডটি আপনারা দিয়ে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু লগ ইন কিন্তু হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে করতে পারবেন আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন, মানে যেটা সঠিক পাসওয়ার্ড এবং সঠিক নাম্বার দেওয়ার পরেও যেগুলো লগ ইন হচ্ছিল না, আপনি কিন্তু এটা করতে পারবেন আপনি যদি এইভাবে করেন।